বন্ধুরা যখনই আমরা ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে চাই তখন আমরা ফোনকে ওপেন করি, তারপর সেই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করি, তারপর সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে থাকি। কিন্তু বন্ধুরা আমার ফোনে কিন্তু এই ধরনের খোঁজাখুঁজি করতে হয় না। আমি সিম্পল এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করি, তারপর আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাইলে ডাব্লিউ লিখি, তারপর আমাদের সামনে ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যায়। ঠিক এইভাবে বন্ধুরা যখন আবার এখানে আমি ওয়াই লিখবো, তারপর হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট আমাদের ফোনে ইউটিউব ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি ইউটিউবকে না কেটে আবার এখান থেকে যদি আমি সি লিখি তাহলে আমার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনি আপনার ফোনে থাকা কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে এইভাবে খুব সহজে ফোনে না খুঁজে চালাতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে এই ট্রিক্সের মাধ্যমে অর্থাৎ ফোনে এই ধরনের ফিচার্সকে অ্যাড করে সবাইকে অবাক করে দিতে পারবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে ফোনে এই ট্রিক্সটি আপনি কিভাবে সেট করবেন। তার জন্য ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন। চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করি। এখন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো যে সেই ট্রিক্সটি আপনি কিভাবে ফোনে সেট করবেন। তার জন্য আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনকে ফোনে ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। যখন আপনারা প্রথমবার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, তারপর প্রথমবার ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এই ধরনের শো হবে। এখান থেকে আপনারা গেটিং স্টার্টেডের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন ফ্লোটিং বটন মোড, তার উপরে ক্লিক করে দিয়ে বন্ধুরা এখন নিচে চলে আসুন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা একটি কাস্টম গেস্টার্স বানিয়ে নেবেন। এখান থেকে আমি এম সেট করে নিয়েছি। তারপর এখান থেকে সেভের উপরে ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করে নিচে আসবেন যখন, তখন এখান থেকে অকের উপরে ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা এখানে আমাদের সকল কাজ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন একটি ফ্লোটিং বাবল আপনারা দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখানে নিচে পেয়ে যাবেন মেনু, তার উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনাদের সেই সকল কাজগুলো করতে হবে, অর্থাৎ আপনাদের ফোনে সেই নাম্বারের উপর আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে সেট করতে হবে। তার জন্য এখান থেকে আপনারা ম্যানেজ গেস্টার্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনারা ডাব্লিউকে অ্যাড করে নেবেন। ডাব্লিউ অ্যাড করলে কী হবে বন্ধুরা, এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপকে ওপেন করতে পারবেন। তার জন্য এখানে হোয়াটসঅ্যাপ লিখে নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লঞ্চ অ্যাপের উপরে ক্লিক করে দিলেই আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনাদের সামনে চলে আসবে। এখন আমরা এখানে ডাব্লিউর সাথে হোয়াটসঅ্যাপকে সেট করতে চাই। তার জন্য এখান থেকে হোয়াটসঅ্যাপকে খুঁজে বার করে নেব। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে। এখানে ক্লিক করে যখন সেভের উপরে ক্লিক করব, তারপর এখানে ডাব্লিউর সাথে হোয়াটসঅ্যাপ সেট হয়ে যাবে। এখান থেকে আবার অ্যাডের উপরে ক্লিক করে এখান থেকে ইউটিউবকে আমরা চালাতে চাই ওয়াই দিয়ে। তার জন্য এখানে ওয়াই লিখে তারপর এখান থেকে আপনি চাইলে ইউটিউব লিখতে পারেন বা আপনার মতো করে কিছু লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখান থেকে সেভের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আবার লঞ্চ অ্যাপের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইউটিউবকে খুঁজে বার করবেন, যেহেতু আমরা ওয়াইয়ের সাথে ইউটিউবকে সেট করতে চাই। ঠিক এইভাবে বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাড করে করে এক এক অ্যাপ্লিকেশনকে এখানে অ্যাড করতে পারবেন। সি দিয়ে ক্যামেরাকে সেট করব, তার জন্য এখান থেকে আপনারা ক্যামেরা লিখে নিতে পারেন। এখান থেকে আপনাদের মতো করে কিছু লিখে এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার লঞ্চ অ্যাপের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে খুঁজে তার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের যে অ্যাপ রয়েছে তা সেট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন আরও অনেক অ্যাপ্লিকেশন, আরও অনেক ফিচার্স রয়েছে। যখন আপনারা অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। এখন যদি আমরা ধরুন এখানে অন্য কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করছি বা আমরা ফোনকে ওপেন করে তারপর এখানে এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি ডাব্লিউ লিখি, তারপর আপনাদের সামনে এখানে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে থেকে তারপর এই অপশনের উপরে ক্লিক করে ওয়াই লিখে ইউটিউবে চলে যেতে পারবেন। ঠিক এইভাবেই বন্ধুরা আপনারা এখানে এই অপশনের উপরে ক্লিক করে সি লিখবেন। আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ওপেন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কত সুন্দর একটি ট্রিক্সকে আপনি আপনার ফোনে সেট করে নিতে পারছেন, যা আপনার বন্ধুরা দেখলে অবশ্যই তারা অবাক হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের কাজকে সহজ করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।